আর কদিন পরে এনটিপিসি এক্সাম। তো অনেকে আমাকে বলে যে দিদি আমার এতটা প্রিপারেশন আছে কিন্তু আমি এক্সাম হলে 100% নামাতে পারিনি, যেরকম প্রিপারেশন আছে আমার সেই তুলনায় পরীক্ষাটা খারাপ হয়েছে। তো বেসিক্যালি আজকের ভিডিওটা তার জন্য যাতে তোমরা 100% পরীক্ষাতে নামাতে পারো। তো সেটার জন্য আমি কিছু টেকনিক বলবো। আমি বেসিক্যালি লেস অ্যাটেন্টিভ মিডিওকার স্টুডেন্ট ছিলাম। মানে আমার ওই কলেজ লাইফে, তারপর 7, 8, 9, 10, 11, 12 এরকম আর কি টাইমে। তো সেখান থেকে অ্যাটেন্টিভ কী করে হয়েছিলাম পরে একটা ভিডিওতে বলবো। তো যাই হোক, বেসিক্যালি মেন সমস্যা যেটা লেস অ্যাটেন্টিভ মিডিওকার স্টুডেন্টদের যেটা সমস্যা হয় যে আমরা প্রচুর প্রিপারেশন করি কিন্তু এক্সাম হলে কি আমরা 100% দিতে পারি না। তো তার জন্য আমি বলবো যে রোজ তোমরা এক্সাম প্রিপারেশনের সময়ও আর এক্সামের দিন তো অবশ্যই আমি আরও বেশি করে বলবো যে কার্ডিও এক্সারসাইজ বা কিছু যোগা তোমরা করতে পারো সকালবেলা, বেশিক্ষণ না, আধ ঘন্টা 30 মিনিটস করলে। আমি বেসিক্যালি সূর্য নমস্কার করতাম, যেটা 12টা স্টেপ থাকে। আমার মনে আছে লেভেল 6 আমার আড়াতে পড়েছিল, যেখানে আমি একটা ছোট্ট হোটেল রুমে ছিলাম, সেই হোটেল রুমের খাটটাও ছোট্ট, সেখানে ঠিকঠাক করে দাঁড়ানোই যায় না, সেখানেও আমি সূর্য নমস্কার প্র্যাকটিস করেছিলাম। যাই হোক, সেটা করে নিলে তারপর যেটা সবথেকে মেইন ইম্পর্টেন্ট, আগের দিন রাত্রিবেলা তোমরা ডিসাইড করে রাখবে যে পরের দিন সকালবেলা কী পড়বে। তোমরা যেহেতু চাকরির প্রিপারেশন নিচ্ছ, আমি ধরে নেবো যে তোমাদের কাছে নিশ্চয়ই অঙ্কের শর্ট নোট, মানে অঙ্কের যে ফর্মুলাগুলো তার শর্ট নোট, সামারি, আর জিআই এর ফর্মুলার যে সামারি সেগুলো নিশ্চয়ই আছে। আর যদিও বা না থাকে, মানে অনেকেই হয়তো করবে না, তো তারা সেটা খুব ভুল করবে। যদিও বা না থাকে, ঘাবড়ানোর কিছু নেই। যেটা তোমাদের বইয়ের মধ্যে যেই পোর্শনটা তোমাদের পড়েছো, মানে ভালো করে পড়েছো কিন্তু মনে হচ্ছে যে এটা একটু ভুলে যাব, তো সেই জিনিসটা একবার রিভিশন দিয়ে নেবে, ঠিক আছে? আর যাদের কাছে অঙ্ক আর জিআই এর নোট, সামারি, ফর্মুলা থাকবে, তারা আর পরের দিন না জিকেটা পড়ো না, তারা ওই পরের দিন ওই সামারি নোটটা একটু ওভারলুক করে যাও, ব্যাস। আমি বেসিক্যালি তাই করতাম, কারণ কিছু ফাঁকা বসে থাকলে আরও ভয় লাগবে, তার থেকে ওই সামারি যে সূত্রগুলো আছে ওইগুলো একটু দেখে যেতাম, ওভারলুক করে যেতাম। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট, এক্সাম হলে চেনা পরিচিত পড়লে ঠিক আছে, না চেনা পরিচিত পড়লে তো ঠিক আছে, গল্প করার কোনো কথা নেই। আর চেনা পরিচিত পড়লে একদম জিজ্ঞেস করবে না তুই কি পড়েছিস, তুই কি না পড়েছিস, সেই সব একদম ডিসকাস করবে না, কারণ সবার প্রিপারেশন কিন্তু আলাদা, ওগুলো আরও শুনলে মাথার মধ্যে ভয় ঢুকে যায়। এক্সাম হলে ঢুকলে যা যা প্রসিডিওর হবে সব কিছু হলো। এক্সামে বসলে কোনো একটা মন্ত্র চ্যান্ট করতে পারো, যেটা তোমার ভালো লাগে। আমি বেসিক্যালি করতাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং। যাদের মন্ত্র চ্যান্টিং মানে অতটা ভালো লাগে না, তারা করবে হচ্ছে একটা বিন্দুর মধ্যে ফোকাস করবে, যেটা আমাদের ফিজিক্স টিচার বলেছিল, টিউশন টিচার আমার 11-12-এ। তো উনি বলেছিলেন যে একটা বিন্দু এঁকে নিবি, সেই পয়েন্টে ফোকাস করবি যাতে মনটা অন্যদিকে ডাইভার্ট না হয়। তো আমার ওইটাতে মন ডাইভার্ট হয়ে যেত, আমি করতাম মন্ত্র চ্যান্টিং করতাম, যেটা তোমার ভালো লাগবে। তো তারপরে এক্সাম পেপার চলে এলো। ওই টাইমটা মনে রাখবে, পৃথিবী ধ্বংস হয়ে গেলেও তোমার মন, মানে তোমার মন এক্সামেই থাকবে। ওইটুকু টাইম তুমি শুধু এক্সাম কোয়েশ্চেনগুলো নিয়ে ভাববে, কোয়েশ্চেনের অ্যান্সার করে যাবে। এবার হচ্ছে কি করে করবে, প্রথমে করবে হচ্ছে যেগুলো জানা কোয়েশ্চেন সেগুলো ফটাফট ফটাফট করে করে যাবে, যেগুলো জানবে না সেগুলো প্রথমেই কিন্তু স্কিপ করে নেবে। তারপরে হচ্ছে পরের স্টেপে যেগুলো একবার ট্রাই করলে হয়তো পেরে যাবে, এরকম এক্সাম দিতে দিতে তোমাদের মধ্যে ধারণা চলে এসছে, তো সেইগুলো অ্যাটেন্ড করলে। লাস্টে করবে যে জিআই, যেগুলো টাইম টেকিং একটু কষে কষে করতে হবে, সেগুলো করে নিলে। লাস্টে একবার ওভারলুক করে এক্সাম পেপারটা মিলিয়ে নিলে, ব্যাস। দেখবে তোমরা যতটুকু প্রিপারেশন নিয়েছো তার 100% তোমরা এক্সামে দিয়ে এসছো এবং তোমাদের মার্কস কিন্তু অনেকটাই ভালো হবে।